तो মেহেরবান কদরদান সাইবান অ্যান্ড সাইদান সবকো মেরা নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার এই অ্যাকোরিয়ামটার মধ্যে একটু প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানাবো বলে একটু দানা নিয়ে এসেছি। তো এগুলো তো আমি লাগাবো। তো লাগানোর জন্য অনেকটা সময় লাগবে। নতুন একটা প্ল্যান্টিং শুরু করেছি। এই যে যেমন দানাগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আমি ফাটাক্সে, নাকি এগুলো কি বলে, ওই কী যেন বলছিল সবাই মিলে, ওই 100% জার্মিনেট মানে হবেই, গ্যারান্টিড। তো আমি ওটাকে এখন গ্যারান্টির মতো করে আমি করবো এখন। তো এটা এরকম ছিল, এরকম চঞ্চের মতো হয়েছে পুরো একদম একদম। এটাকে ঠিক করতে হবে। আর এই ফাইটারটাকে ছাড়বো, ব্লু ড্রাগন পরে। মধ্যে নর্মাল মাটি দিয়ে দিয়েছি। চলো, এই যে নর্মাল মাটি, মাটি দিয়ে দিলাম। পাতি মাটি গুঁড়ো করে, ভালো করে গুঁড়ো করেছি। গাছে গোড়া দেওয়া যে মাটি, সেই গাছগুলো আমি এখানে দিয়েছি। হোয়াটসঅ্যাপ করে রাখো। এই মাটিতেই এখন হবে না, তো আমি এই মাটিতেই চেষ্টা করব, দেখি হয় কি না। সো আমি এটাকে সব সাজিয়ে ফাজিয়ে দিয়েছি, একটু ওপর দিয়ে বালি ছিটিয়ে দিয়েছি, দিয়ে ওপর দিয়ে দানাগুলো ছিটিয়ে দিয়ে দিয়েছি। এবার এর উপরে একটুখানি হালকা করে জল মেরে দেবো, পুরো সেটিং হয়ে যাবে। তারপরে একটু রেখে দেবো ওপরে একটা প্লাস্টিক চাপা দিয়ে, ওপরটার মধ্যে একটা প্লাস্টিকটা এয়ার টাইট করে রেখে দেবো। অন্তত 2-3 দিন পরেই মনে হচ্ছে জার্মিনেট হয়ে যাওয়ার কথা। বাদ বাকিটা পরের ব্যাপার। একটু জল দিয়ে দেবো, ডিমে ঢোল করুন, জলটা ভরে নিয়েছি। তো আমি চলে এসেছি জল ভরে নিয়ে, সেটাই না। এটার মধ্যে জল দিলে জার্মিনেটটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে, বুঝেছি। যেহেতু বালি দিয়েছি, আমি নিচে অন্য অ্যাকোরিয়ামের সয়েল দিইনি, আমি গার্ডেন সয়েলই দিয়ে দিয়েছি। তাও পরিষ্কার করে দিয়েছি, মোটামুটি খারাপ নয়। আশা করি এতেও হয়ে যেতে পারে, মন বলছে হয়ে যাবে, দেখি এবার কী হয়। হয়ে গেলে তো কম পয়সার মধ্যে একটা কাজ পেয়ে যাবে, ছোটো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম হয়ে যাবে। পাম্প ফাম্প তো সব রেডি আছে আমার কাছে, সেটা কিনতে আর হবে না। এটা দিয়ে একটা প্লাস্টিক চাপা দিয়ে রেখে দেবো। মশলার পরিমাণ দেখুন ভালো করে, নিচের মাটিটাও ভিজছে, দেখতে পাচ্ছি। আপনার হয়তো ক্যামেরায় ভালো করতে পারছেন না। নিচের মাটিটাও ভিজছে আস্তে আস্তে, দেখবেন নিচে মাটি আছে, উপরে বালি দিয়ে দিয়েছি, যাতে মাটিটা আমি যখন জল দেবো তখন যেন মাটিটা ঘুলিয়ে না যায়। হ্যাঁ, এটা আমি করে নিই, তারপরে আবার নতুন করে ভিডিও করা যাবে। আচ্ছা, আপনি আবার 2-3 দিন পর এটা তো বড়ো কাজ, এটা তো একদিনের মধ্যে হয় না। এটা এইভাবে একটু যত্ন করে একটু রাখতে হবে। একবার গাছটা দাঁড়িয়ে গেলে তারপরে আমি এরপর জলটা আবার ডবল ডবল করে দিতে হবে, জলটা সেকে তুলে নিতে হবে, অনেক কাজ আছে। জলটা বেশি হয়ে গেল দেবা, এবার আমি এটাকে প্লাস্টিক দিয়ে ঢাকবো। এইটুকু আমাকে কাটলেই হবে, মাপটা নিয়ে নাও কাটার জন্য ইউজ করতে হবে।
মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। লাইটটা জ্বালিয়ে দিয়েছি, এখন এটা দেখি কী হয়, আবার দেখা হবে 2-3-4 দিন পর এটিকে আবার দেখে নেব। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আশা করি গাছ গলিয়ে যাবে, কারণ এগুলো যখন কিনেছিলাম 100% জার্মিনেশন অপশন ছিল এটার মধ্যে, তো এটা হবে, আশা আশা করি হবে। এবার না হলে না হবে, আর কী করবো, না হলে কী করবো, নাচবো একটুখানি, ডান্স করে নেবো, এর মধ্যেই নতুন মাঝে ছেড়ে দেবো, আবার কী আছে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখাচ্ছি পরে।